আচ্ছা বন্ধু, একটা প্রশ্নের উত্তর দে তো। মৃত্যুর সময় কি শয়তান মানুষকে খুব অসসা দিয়ে বেঈমান বানিয়ে ফেলে? সারা জীবন শয়তানের হেডকোয়ার্টার আসলু, এলা শেষ বয়সে আসিয়া তার হেডকোয়ার্টারের চাকরি ছাড়ি দিব কিসের জন্যে? শোন, যারা মুসলিম, ভালো হোক মন্দ হোক, প্রত্যেকেই শয়তানের অসসায় পড়বে মৃত্যুর সময়, এবং তাকে বিভিন্নভাবে শয়তান বিভিন্ন রূপ নিয়ে অসসা দেবে। তোকে একটা সত্যি ঘটনা বলতেছি। সেটা হলো যে সুফি আবু জাকারিয়া রহিমাউল্লাহ এর মৃত্যুর সময় তার প্রিয়তম বন্ধু তাকে কালেমা শাহাদাত তাকলিন দিতে শুরু করেন বা পড়াতে শুরু করেন, কিন্তু প্রতি উত্তরে সুফি আবু জাকারিয়া রহিমাউল্লাহ কিছুই বললেন না এবং মুখমণ্ডল অন্যদিকে ফিরিয়ে নিলেন। দ্বিতীয়বারও তিনি এমনই করলেন এবং তৃতীয়বার তাকলিনের সময় বললেন, আমি বলবো না। ফলে তার বন্ধু অত্যন্ত বিচলিত ও চিন্তিত হয়ে পড়লেন। আর এভাবে কিছুক্ষণ অতিবাহিত হয়ে যাওয়ার পর আবু জাকারিয়া রহিমাল্লাহ যাতনার স্বল্পতা অনুভব করে দুচোখ তুলে বললেন, হে বন্ধু, তুমি কি আমাকে কোনো কথা জিজ্ঞেস করেছিলে? তার বন্ধু বলল, হ্যাঁ, আমরা আপনাকে 3বার কালিমা শাহাদাত পড়ানোর চেষ্টা করেছি, কিন্তু আপনি অন্য দিকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন এবং তৃতীয়বার বলেছিলেন যে আমি এটা বলবো না। তখন সুফি আবু জাকারিয়া রহিমাহুল্লাহ বললেন, বিতাড়িত ইবলিশ শয়তান এক পেয়ালা পানি সহ আমার ডান দিকে দাঁড়িয়ে এবং পানির পাত্রটি নাড়াচাড়া করে আমাকে জিজ্ঞেস করলো, হে বান্দা, তুমি কি পানি পান করবে? আমি উত্তর করলাম, হ্যাঁ, পানি পান করব। তখন শয়তান বলল, তুমি বলো যে হজরত ঈসা আলাইসাল্লাম আল্লাহ তাআলার পুত্র ছিল, তবে আমি তোমাকে পানি পান করাবো। একথা শুনে আমি মুখ ফিরিয়ে নিয়েছি। তারপর শয়তান পায়ের কাছে এসে সে একই কথা বলল, তখন আমি মুখ ফিরিয়ে নিয়েছি। তৃতীয়বার শয়তান আমাকে বলল, তুমি অত্যন্ত বলো লা ইলাহা, অর্থাৎ কোনো উপাস্য নেই। এর প্রত্যুত্তরে আমি বললাম, আমি কখনো এ কথা বলবো না। একথা শুনেই শয়তান পানির পাত্রটিকে মাটিতে নিক্ষেপ করে চলে গেল। আর এরপর হজরত আবু জাকারিয়া রহিমাহুল্লাহ বললেন যে আমি শয়তানের কথার উত্তর দিয়েছি মাত্র, আমি তোমাদের কথার উত্তর দেইনি। এখন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো উপাস্য নেই এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এটা তো খুবই ভয়ঙ্কর বন্ধু। এরকম হলে তো